সালা তপসা দুদিন খুব হিরিং মারলো, মনে করলো ইঞ্জিন খানা তার হাতেই থাকবে। আরে বুদ্ধু, তাই কখনো থাকে? তুই সালা চার দেবার আগেই পাক্কা পাইলট হয়ে গেছিস। প্ল্যানটি শট মেরে তোকে আউট করে দিল। আচ্ছা ডাবা খেলি সালা চামচা। আবে হাসি বন্ধ কর। কেন? সারা তোর লাইনের লোক, সারা 5 বছর ধরে আমরা সারা একসঙ্গে কাজ করছি, আর কোথায় লাগছে হরিদাস এসে আমার জিনিসটাকে ছিনিয়ে নিয়ে গেল, আর তুই সালা মজা দেখছিস। ঠিক বলেছিস, আমি সালা মানুষ নয়, নিকা দেখো শুয়ারের বাচ্চা। বল সে সালা দো পেঁয়াজিকে কোথায় রেখে? এখানে জোড়া জোড়া খেলা ছগড়ি লাট্টু ঘোড়ার মতো আগে আগে এসে এক বেঞ্চে বসলো, আর ল্যাংবোর্ড সালা সেও সালা এসে বসলো। শালার মুখে কি হাসি, মনে হলো ছুটে গিয়ে শালা দ্বিপটি খানা ফেলে। একটা কথা জিজ্ঞাসা করছিলাম। কি? সোমেনকে দেখেছেন? সোমেন আমার মেজ ভাই, ফার্স্ট ক্লাস কেমিস্ট, ভালো চাকরি করত। সামান্য একটা ব্যাপার নিয়ে আমার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে এলো, আর ফিরে এলো না। আপনারাই বলুন, আমি কি তাকে বাড়ি থেকে চলে যেতে বলেছি? ঘন্টটা সন্ধান নিয়ে জানতে পারলাম নাম্বার 70 গান ক্যাবারে নাচ শিখছে। মাইরি জানেন ভাই, ছোট ভাইটাও রাগ করে বাড়ি থেকে চলে গেল, সেও আর বাড়ি ফেরেনি। আচ্ছা ঝামেলা চাই, ভালো না তোকে। সালা টিকটিকি নয় তো বে। কি জানি? এই সত্যি করে বলো তুমি কে? আমি সোমেন রমেনের বড়দা, আমার নাম উপেন, উপেন ব্যানার্জি। মারবো শালা খচ্চর মুখে। বল বল সত্যি করে বল। নিশ্চয় সেই সালা শুয়ারের বাচ্চা দালাল। চলবে খানিক টেনে আসি। ও সালা বলে থাক। শালা দালাল কোথাকার, শালা সেই বেজন্মা শয়তানটাকে বলে দিস, তার দিনের দিন তার শেষ হয়ে আসছে। যা শালা। ওরে কারা, কাদের কাছে আমি সোমেন রমেনের সন্ধান চাইছিলাম? ওরা কি মানুষ? আমাকে কিছু বলছেন? আপনি কি এই পাড়াতেই থাকেন? না বাবা, থাকি অন্য পাড়ায়। এ পাড়ায় এসেছিলাম এক বন্ধুর সঙ্গে দেখা করতে, তা দেখা হলো না। আপনি? আমি এ পাড়ায় নতুন এসেছি। কিছুদিন আগে আমার দুটি ভাই রাগ করে বাড়ি থেকে চলে গেছে, আমি তাদের খুঁজতে পেরেছি। ওই যে একদল ছোকরা হই হল্লা করছে, দেখি ওদের ওখানে যদি কোনো সন্ধান পাই। এই যে শুনছেন, আমার ভাই দুটোকে দেখেছেন? একজন সুন্দর দেখতে, আর একজন শ্যামবর্ণ। এই যে শুনছেন, আমার ভাই দুটোকে দেখেছেন? সত্য কি জালে হারিয়ে গেল? কতদিন ধরে তার খবর পেলাম না, গেল কোথায় সত্য? সত্যি কি সত্য চলে গেছে? কেন বিশ্বাস হচ্ছে না বুঝি? রাগলে তোমাকে তো ভারী সুন্দর লাগে, গোলাপের মতন লাল, আর বুকটা নাগিনীর মতন ফোঁস ফোঁস করে। স্পিক টু নট, কোনো কথা বলবে না। সিঁদুর, এসব কি? মর্নিং ডিউটি বলে বাড়ি থেকে বেরিয়েছে, এসব কি হচ্ছে? ছি 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 ছি। আপনি কাকে বলছেন? তোকে বলছি, তোকে। আমাকে মানে? এই তুই চাকরি করিস হতভাগী। কি ব্যাপার মশাই, কি ভেবেছো তুমি? আরে বুড়ো না, বুড়ো মনে হয় অন্য কাউকে মনে করেছে। অন্য কাউকে বলে? তুই তো সিঁদুর। সিঁদুর? কে সিঁদুর? সিঁদুর আমার মেয়ে সিঁদুর। কি করে তোমার মেয়ে? চাকরি করে এক প্রাইভেট কোম্পানিতে। 1 মাস হলো তার অফিসে মর্নিং ডিউটি চলছে, কিন্তু কি আশ্চর্য মিল, এই দুজনে হুবহু এক। কি করে এক হয়? আরে বাবা, আমি তো পাঞ্জাবি মেয়ে,
বাঙালি ছিলেন। ও তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু কি আশ্চর্য, এখন আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। ইয়ে মানে চশমাটা একবার খুলবেন মা? এই শালা খটা মজা কি হচ্ছে না? শালা লোক না চিনে উল্টো পাল্টা কথা দেব, শালা মুখে ম্যাপ পাল্টে। চন্দন, কি হচ্ছে কি? ছেড়ে দাও, বুড়ো মানুষ না হয় কথাটা বলেই ফেলেছে। ছাড়ো ছাড়ো বলছি। যা শালা, ঝুমা বললো তাই ছেড়ে দিলাম, নইলে বুড়ো বয়সে পিঁয়াজি করা তোর বের করে দিতাম। শালা ওর মেয়ের মতন মেয়ে জানাই পৃথিবীতে আর নেই। তুমি তুমি এখন এখান থেকে যাও। যাচ্ছি মা, যাচ্ছি। আপনি কিছু মনে করবেন না, আপনি আমার মেয়ের মতো, আর ইনিও আমার ছেলের বয়সী বুড়ো মানুষ। আমার হয়তো ভুল হয়ে গেছে, তাই বলে এইভাবে যাক, যাক, আপনারা শিক্ষিত ভদ্রলোক, আপনাদের কাছে জোর হাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি মা। আপনারা বুড়ো ধর্মদাসকে ক্ষমা করবেন, ক্ষমা করবেন। শালা একটা ধর্মদাস। চন্দন! কি ব্যাপার? পেতে উঠলে মনে হচ্ছে। না মানে বুড়ো মানুষ তো। আচ্ছা শোন, আমি এখন আসছি। হ্যাঁ, ওই নাচের ক্লাসটা শেষ করে জাস্ট ফ্রম 5 PM to 6 PM আই সেট ওয়েট ফর ইউ ইডেন গার্ডেন। 5টা থেকে 6টা পর্যন্ত ও আমার জন্য ইডেন গার্ডেনে অপেক্ষা করবে। ঝুমার যৌবন ভরা মন দেহ প্রথমে আমি। ছোট ঠাকুরপো, ও তুমি? মায়ের পুজো দিয়ে আমি ফুটপাতেই যাচ্ছিলাম, হঠাৎ আমি তোমাকে দেখতে পেলাম ঠাকুরপো। চলো ঠাকুরপো চলো, তুমি আমার সঙ্গে ফিরে চলো ঠাকুরপো, বাড়ি ফিরে চলো। কার বাড়ি? ওই সৌমেন ম্যানেজের টাকা যে বাড়ি ভাড়া চলে। না ঠাকুরপো না, সে বাড়ি আমরা ছেড়ে দিয়েছি ঠাকুরপো। এ পাড়ায় আমরা নতুন ঘর নিয়েছি। শোকে দুঃখে অভাবে তোমার দাদার শরীরটা করে ভেঙে গেছে, দিন রাচানো কীভাবে। চলো ঠাকুরপো চলো, তোমাদের ফিরে পাবার আশায় আমি মঙ্গলবার মা মঙ্গলচরীর পুজো দিয়েছি। অনেক দিন পরে মা মঙ্গলচরীর মুখ তুলে দেখেছি ঠাকুরপো, আবার আমি তোমাকে ফিরে পেয়েছি। আমাকে ফিরে পেয়ে তোমার কোনো লাভ হবে না ঠাকুরপো। তোমার মনের মানুষ তো সৌমে, ওই শালাকে নিয়ে তোমার গোপন প্রেমের আসর জমজমে। আমি গোপন প্রেমের একমাত্র বাধা ছিলাম আমি, তাই সেই শালা শুয়োরের বাচ্চাকে যে তুমি কায়দা করে আমাকে মার খাওয়ালে। ঠাকুরপো, যদি আমি একবার সামনে পাই ঠাকুরপো, এই হতভাগা ছেলেটাকে তুমি ক্ষমা করে দিও ঠাকুর। কি বললো? আমার মনে তুমি অভিশাপের আগুন জ্বালিও না ঠাকুর। তুমি হাসো গো, হাসো। ও জন্ম জন্ম আসুক ঠাকুর। রক্ষানতার মঙ্গল অন্ধকারের জ্বালা আমার দু চোখে জল হয়ে ভেসে পড়ো। যা যা, তোকে আমি হারে হারে চিনি। তুই শয়তানের জন্যই ওই বাবার মতন একখানা জিনিস আমার হাতের মুঠো এসেও হাত ফসকে চলে গেল। কি হাত ফসকে গেল গুরু? আঙুর না আপেল? তোরা জানতে এলাম গুরু। এই নতুন ইঞ্জিনটাকে নিয়ে তুই শালা কোন লাইনে চালাচ্ছিস? তার মানে আব্বা সারা সিলেই পাচ্ছিস কেন বে? চপ শালা। তুই গুরু বুদ্ধু আছিস, ছুট 1 নম্বরে হারামি, 1 নম্বরে শয়তানি। কেন বলতো? বলছি 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 কেটে গেল যাবে। কত দূর যাবে হারামির বাচ্চা? যা
চট করে খান্দি চাপাটি নিয়ে আয়। ঠিক আছে। শালাকে আজকে আমি ছাড়বই। সবাই তো আমার নাম। আর মাত্র কয়েকখানা স্যার, নিয়ে যান স্যার। নেবেন নেবেন কাগজ, খবরের কাগজ, আনন্দবাজার, প্রতিদিন, বর্তমান, টাটকা খবর নিন না স্যার। সমাজ বিরোধের প্রতি সতর্কবাণী। বাজে বকবে না। বিশ্বাস করুন, এই লাইনে আজ আমি মাত্র 3খানা আছে। নিন না একটা, নিন না। আনন্দবাজার, প্রতিদিন, দেবো একটা বাবু। আরে খুব আছে খুব আছে, চলো তো দাদা। আরে এত বেলা হয়ে গেছে, এখন কি আর কারো কাগজ কিনতে বাকি আছে? চলো চলো চলো, বাড়ি চলো, বাড়ি চলো। নিন না স্যার, নেবেন একটা। আজ আমি প্রথমেই লাইনে। ওরে শালা পালাচ্ছে, ঝেড়ে দে টোটা। গেল গেল এগিয়ে আয়। শালার কলজে চেপে ঝেড়ে দে। বাড়ি চলো দাদা, বাড়ি চলো। কি হয়েছে, কি হয়েছে ভগবান? আরে বাবা, বোমা বাজিস। কার শালা? এ ওগুলো পড়ে গেছে। টোটা পালা, কালো ভ্যান আসছে। বাদল, বাদল। ইস, চোখ মুখগুলো সব ঝলসে গেছে। একটুখানি জল, একটুখানি। কথা বলি না বাদল, কথা বলি না। ওঠ। আমার গোয়াটা শক্ত ধর, আমার গোয়াটা শক্ত ধর। চলে গেল জল। আপনারা কি মানুষ নাকি অন্য কিছু? প্রকাশ্য জীবলোকে এরকম একটা অন্যায় কাজ হচ্ছে, আপনারা কি কোনো প্রতিবাদ করবেন না? আপনারা কি একটু মানুষ নেই? এই সব হিংসার কোনো প্রতিকার নেই? আছে ওই ধুলোয় পড়ে থাকা খবরে কাউকে লেখা আছে সমাজ বিরোধীর প্রতি সতর্ক বাণী। মিস্টার কিংসুক চ্যাটার্জির সহিত মিসেস শ্যামলী চ্যাটার্জির শুভ মিলনে অভিনন্দনবাণী পাঠ করে শোনালেন প্রসিদ্ধ নাগরিক রমাপ্রসাদ সেন। অথচ কিংসুক বাবুকে তিনি চাকরি দিয়েছিলেন, তিনি বর্তমানে বাস করছেন কলকাতা মহানগরীর এক পচা বস্তিতে, এবং তিনি তিনি হলেন সাম্য সরলতার উজ্জ্বল প্রতীক। আই মিন এ যুগের মহাপুরুষ শ্রীযুক্ত বাবু সৌমেন ব্যানার্জি মহাশয় আজ এই প্রীতি বাসরে নিমন্ত্রিত। সে আসবে না। আপনি ঠিক বলেছেন ছোট বাবু। ও জ্ঞান চক্রবর্তী, তা তা তুমি এখানে কি করছো? আমি অনুষ্ঠান সূচি ঘোষণা করব। যখন করবেন তখনই আসবেন। এখন কিংসুককে গিয়ে বলো আপনার স্ত্রী বলেছে, নো 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 নো, আপনার ওয়াইফ বলেছে। কি বলেছে? কি বলেছেন? কি বলেছে? এই ছোটদা কি বলেছি রে? হ্যাঁ, ও ইয়েস, বলবে আপনার স্ত্রী। নো 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 নো, আপনার ওয়াইফ আপনাকে ডাকছে। মনে থাকবে কথাটা? থাকবে। তাহলে তাহলে আমি যেমনটি বলেছি আমি তেমনটাই বলবো। Yes! কি বলবে? বলবো আপনার স্ত্রী, না না আপনার ওয়াইফ বলেছেন এখনই তার সঙ্গে দেখা করুন। কি রে ছোটদা, একটু ড্রিঙ্ক করবি নাকি? হ্যাঁ, জি জি, তুই এত নিচে নেমে গেছিস শাওলি। নিচে নামিনি রে ছোটদা, নিচে নামিনি। আজ আমি একদম উপরে উঠেছি। আর নিচে নেমেছে কে জানিস? নিচে নেমেছে তোদের ওই সৌমেন ব্যানার্জি। একটা নোংরা পচা বস্তিতে ঠিক করছে, চারিদিকে একেবারে ঠিক করছে পোকা। সেখানে গিয়ে বাস করছে ওই ইডিয়েটটা। আর ওই জপমালার সঙ্গে প্রেম করছে, প্রেম। বাজে কথা বলবি না। চুপ কর।
বাজে কথা, হ্যাঁ? আমি সেখানে যাইনি, আমি নিজের চোখে দেখিনি, আমি বাজে কথা বলছি? কি দেখেছিস তুই, কি দেখেছিস? যা দেখেছে তাকে বোন হয়ে শাওলি তোমাকে বলতে পারবে? শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারাশিকর মৃত্যুদণ্ড বিধান করে আরাম করে মসনদে বসলেন সম্রাট আলমগীর। ছোটদা, মনে রাখিস কিংসুক আজ কিন্তু তোদের শুধু কর্মচারী নয়, ভগ্নিপতি। ইয়েস, ভগ্নিপতি। একটা মজার কথা মনে পড়ে গেল, জানিস শাওলি? ঠিক তোর মতো নেই কোন শাহজাদি তার সম্রাট স্বামীকে বলেছিল যে ভিখিরিগুলো ভাত ভাত করছে কেন, বিরিয়ানি করে না? বিক্রিগুলো বিরিয়ানি খাবে। সাবধান শঙ্কর ভাই, গোলাম কাদের আসছে। গোলাম কাদের? নগণ্য জঘন্য এক ভিস্তিওয়ালা, এক কান এক চোখ কানা ছেলে, গায়ের রং ছিল তার কালো কয়লার মতো, জীবন ভোর বেইমানি করে রইলা খণ্ডের নবাব হয়েছিল। তোর স্বামীকে দেখে না আজ আমার তার কথাই মনে। ছোটা, কিন্তু কিন্তু ইতিহাসের ক্ষুদিত পাষাণ আকাঙ্ক্ষার মণিমঞ্জিল চূর্ণ বিচূর্ণ করে কালের প্রবাহে স্বচ্ছ স্ফটিকে নির্মিত হারামে ঝরবে না চাষার গোলাপ পানি, থেমে যাবে লালসার পায়েল, স্তব্ধ হয়ে যাবে দিলরুবাম। এই জংলা কিন্নম রাজপ্রাসাদের দেউড়িতে শোনা যাবে না ইতিহাসের কান্না। তফাৎ যাও, তফাৎ যাও, ঝুঠ হ্যাঁ, বিলকুল ঝুঠ হ্যাঁ, ঝুঠ হ্যাঁ। আরে যাও 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 যাও, ওইসব ইতিহাস টিতিহাস না, সব একেবারে পুরানো হয়ে গেছে। আজ আমার ফুল সজ্জা, আজ আজ এই ফুল সজ্জার সজ্জা থেকেই শুরু করব আমার আর কিংসুকের এক নতুন ইতিহাস। হ্যাঁ, শিবু, হাই শিবু, হাই ইডিয়ট শিবু, ড্রিঙ্ক নিয়ে আয়, ড্রিঙ্ক। খেও না দিদিমণিয়া, এ বিষ খেও না। বিষ? এটা বিষ কি বলছিস রে শিবু, বিষ কি বলছিস? আরে এটা তো আমার কাছে অমৃত রে, অমৃত, হ্যাঁ, অমৃত। এই অমৃত পান করেই তো আমি আমার জীবনের পুরনো অতীতটাকে একেবারে চিরদিনের মতন ভুলতে চাই রে শিবু, চিরদিনের মতন ভুলতে চাই। ওই লয়ার সোমেনটা আজ একবার আসুক, আমার সাথে শত্রুতা, মিথ্যে কথা বলে আমাকে মদ খাওয়া ছাড়িয়েছে, আমাকে মডার্ন পোশাক থেকে আমাকে ভালো হতে বলেছে। আজ আসুক ওই সোমেন, এসে দেখুক, তার সঙ্গে দেখা হলে বলবি ওই কিংসুক হলো আজ আমার ডার্লিং, ইয়েস ইয়েস। আর ওই লয়ার সোমেনটাকে বলে দিস আমি তাকে ঘৃণা করি। আই হেট ইউ সোমেন। আজ সে একবার আসুক এখানে। বলবো বাবু, দিদিবই বাবার নেমসাপ হয়েছে, তোমার কথা ভুলতে গিয়ে আবার বেশি করে মনে পড়ে যাচ্ছে। মিথ্যে, সব মিথ্যে। ওর মতন একটা ভিখারিকে এই শাওলি কেন মনে করবে, কেন ভালোবাসবে? ওই শিবু, ওই ইডিয়ট শিবু, তাকে বলে দিস আমি তাকে ঘৃণা করি। আই হেট ইউ। হ্যাঁ, ঠিক বলছি।
বলছি তো কিংসুক, আমি তাকে ঘৃণা করি। আজ একবার আসুক এই প্রীতি বাসরে। তোর এত বড় না ভুল ধারণা হলো কি করে? সে এখানে আসবে না। আসবে না? না। তার তো লজ্জাই নেই দাদা। আসবে কোন মুখে? কিসের জন্য আসবে সে? তার লজ্জা আছে? তার মানে লজ্জা থাকলে বস্তির ওই নোংরা বস্তির পচা নর্দমার একটা রাস্তার ওই নোংরা পেশার সঙ্গে কখনো কোনোদিনও ভালোবাসতো না দাদা। কখনো আমাকে তোমার বোন শাওলিকে কখনো ঠকাতো না দাদা, কখনো ঠকাতো না। ডিনার কমপ্লিট, এবার বাকি প্রোগ্রাম স্টার্ট করে দিই। শিওর। রাত অনেক হয়ে যাচ্ছে, যে যা দেবার তো দিয়ে গেছে, বাকি কাজটা মিস্টার চক্রবর্তী। জাস্ট এ মিনিট স্যার, তুমি আমাকে 1 মিনিট সময় দিন। একে তুমি? এইমাত্র এলাম, বিশেষ কারণে আসতে একদম দেরি হয়ে গেছে। তুই এসেছিস শোভেন? হ্যাঁ, মানে আপনার স্ত্রী আমাকে নিমন্ত্রণ করেছিলেন। অমনি একেবারে হ্যাংলা কুকুরের মতন লেজটি নাড়তে সোজা এখানে চলে এলে, তাই না? লজ্জা করছে না এখানে আসতে? একটা অভদ্র, একটা ছোট লোক, একটা ইতর। ভদ্র মহিলার এই স্বাক্ষরিত নিমন্ত্রণ পত্র পেয়ে লজ্জায় আমি কালো হয়ে গিয়েছিলাম। পরক্ষণে মনে হলো যেতেই হবে আমাকে, না গেলে যদি সেই ভদ্র মহিলা লজ্জা পান। ঠিক বলিস শোভেন, আয় নিমন্ত্রিত ভদ্রলোকদের সঙ্গে তোর আলাপ করিয়ে দিই। আয়। সময় হবে না। সে কি কিছু খাবে না? আগে আমি সব কিছু খাই না। খাই না? একেবারে মহান সাধু পুরুষ, উনি কিচ্ছু খান না। একটা নোংরা মেয়ের সঙ্গে, বস্তিতে একটা নোংরা মেয়ের সঙ্গে প্রেম করতে তখন কিন্তু লজ্জা করে না। আর এখন বলছো এসব খাই না, আমি সাধু পুরুষ। মুখার্জি, যান, বেরিয়ে যান এই মুহূর্তে আমাদের এই আসর থেকে বেরিয়ে যান। বলছি গেট আউট, আই সে ইউ গেট আউট। আপনি অনর্থক উত্তেজিত হচ্ছে। আজ আপনার জীবনের সব থেকে শুভ দিনের শুভ রাত্রে আমি আপনার নিমন্ত্রণে এসেছি একদম শুভেচ্ছা নিয়ে। আপনি এবং আমার স্বামী আমার সেই শুভেচ্ছা গ্রহণ করুন, তাই সেই শুভ গ্রহণ করুন আমার সামান্য উপহার, এই রজনীগন্ধার মালা। আপনার এই মালা আমি ঘৃণা করি। আপনার এই উপস্থিতি, আপনার ছায়া, আপনার সমস্ত কিছু আমি ঘৃণা করি। তাই আজ আপনার এই রজনীগন্ধার মালাকে আমি ছিঁড়ে টুকরা করে দিলাম। একে কিংসুক, তুমিও এই লায়ারের দেওয়া মালাটা নিয়ে দাঁড়িয়ে আছো। কিসের জন্য দাঁড়িয়ে আছো? ফেলে দাও এই ইডিয়টের মালাটা নিয়ে। একটা ডেভিল, একটা লায়ার সৌমেন ব্যানার্জি, বেরিয়ে যাও। আমি তোমাকে ভালো করে এখন বলছি, তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। আর আমি বলছি আপনাদের দাম্পত্য জীবনের প্রেম, প্রীতি, ভালোবাসা ওই ছড়িয়ে পড়া ফুলের মতো সবখানে ছড়িয়ে পড়ে। ওটা একটা ছোট লোক দাদা, ওটা একটা ইতর, ওটা একটা লম্পট। বুকটার ভিতরে কেমন যেন জ্বালা করে উঠছে। বলতে পারছি না কিংসুক, আমার পুরনো দিনের কথা কিছুতেই শুনতে পাচ্ছি না। এই শিব, এই ইডিয়েট শিব, মদ নিয়ে আয়, মদ। আজ সারা রাত মদ খাবো, আরো বেশি মদ খাবো। মদ খেয়ে নিজেকে একেবারে মাতাল করে রাখবো, মাতাল। মদ নিয়ে আয়, মদ চাই। ভীষণ রেগে গেছে।
শাওলি সম্বন্ধে আপনি কিছু ভাববেন না, কয়েকদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, এবার তাহলে বাকি প্রোগ্রাম স্টার্ট করে দেওয়া যাক। মিস্টার চক্রবর্তী, ইয়েস স্যার। নেক্সট প্রোগ্রাম স্টার্ট করে দিন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বাংলায় বলুন, বাংলায় বলুন মিস্টার চক্রবর্তী। মাননীয় ভদ্র মহাশয় ও ভদ্র মহোদয়াগণ, ক্যাবারের নৃত্যই আজকের শেষ অনুষ্ঠান। ক্যাবারে নৃত্য পরিবেশন করবেন হোটেল কুইনের শ্রেষ্ঠ নর্তকী মিস ঝুমা। নর্তকী তার সর্বাঙ্গ কালো কাপড়ে ঢেকে আপনাদের সামনে উপস্থিত হবে। বাজনা বাজবে, নর্তকী মন মাতানো নাচে আপনাদের মন জয় করবে। শুরু করছে, এবারে মঞ্চে আসছেন মিস ঝুমা। Oh yeah, oh yeah. এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়। খুঁজে না বেছে না তুমি সাথে, আহারু আহামার আহামার মন যাকে চায়। আহারু আহামার আহামার মন যাকে চায়। এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়। খুঁজে না বেছে না তুমি সাথে, আহারু আহারু আহামার মন যাকে চায়। আহারু আহারু আহামার আহামার যাকে চায়। ফাইন, ভেরি ফাইন। লক্ষ্যময় ঝুমা সেক্সি ফিগার দেখে কি ব্যাপার কিংসব? আমি ঠিক বুঝতে পারছি না স্যার, ভীষণ নেশা হয়ে গেছে। আমি বেডরুমে চললাম স্যার। মিস্টার চক্রবর্তী, অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে দিন। মাননীয় অতিথিবৃন্দ, হঠাৎ মিস ঝুমা অসুস্থ হয়ে পড়ায় অনিচ্ছা সত্ত্বেও আজকের এই অনুষ্ঠান সূচি বন্ধ করতে বাধ্য হলাম। আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনা করবেন। নমস্কার। হাউ স্ট্রেঞ্জ, নাচতে নাচতে হঠাৎ মিস ঝুমার কি হলো? নাচের ছন্দে দেহের দোলায় দুটো উঠেছিল, লাস্যময় সুন্দরী ঘোষণা। কিন্তু যেই কিংসুক তার কাছে গেল অমনি স্যার, কে? ও তুমি, তুমি তো মিস ঝুমার কেয়ারটেকার। আগে হ্যাঁ স্যার। আচ্ছা কি হলো বলো তো, এভাবে পালিয়ে গেল কেন? জানি না স্যার। সে কি বলছে? পালিয়ে চল, এখানে আর 1 মিনিট থাকা যাবে না। তুমি তাকে এখানে পাঠিয়ে দাও, বলবে হল ফাঁকা, আমি ছাড়া আর কেউ নেই, যাও। কিন্তু কিন্তু কি? হোটেল ম্যানেজার যদি সাহেব কিছু বলেন, তাকে বলবে মালিক কল্যাণ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাদের ম্যানেজার সাহেবকে আমি টেলিফোন করে বলে দিচ্ছি। ম্যানেজারের নাম জানো? জানি স্যার, কি? মহেন্দ্র সিং। ঠিক আছে, মিস ঝুমাকে পাঠিয়ে দাও, আর এই নাও তোমার বকশিশ। তো টাকা, হ্যাঁ 5,000 টাকা দেখে তুমি চমকে উঠলে? শোনো, মিস ঝুমাকে আমার আধ ঘন্টার প্রয়োজন মিটিয়ে সে যখন এখান থেকে যাবে, তুমি তখন আমার কাছে আসবে, আর অনেক অনেক টাকা তোমাকে দেবো। যাও যাও।
যাচ্ছি স্যার, তোমাকে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ছোকরার নাম রমেন, ছদ্মনাম চন্দন। তোমাকেও ভালোবাসে, টাকার লোভে ওর ভালোবাসার পাত্রী। আমাকে আপনি ডেকেছেন স্যার? নাচতে না তো হঠাৎ তুমি পালিয়ে গেলে কেন? না মানে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম স্যার। মিথ্যা কথা বলছো। আমি মিথ্যে কথা বলিনি। সিঁদুর! কে কে সিঁদুর? আমার সামনে যে দাঁড়িয়ে আছে। না, আমি সিঁদুর নই। আপনার নিশ্চয় কোথায় ভুল হচ্ছে। আমি সিঁদুর! তুমি কি জানো কল্যাণ মুখার্জির জীবনে ভুল বলো কোনো শব্দ নেই? তোমার সঙ্গে, তোমার সম্পর্কে আমি অনেক কিছু জানি। কোনো কিছু লুকাবার চেষ্টা করো না। বলো, কিংসুক চ্যাটার্জিকে তুমি চেনো? না না, আমি ওনাকে চিনি না। সে তোমার কে? সে আমার কেউ নয়, সে আমার অপরিচিত। আমি তাকে চিনি না। হাতটা ছেড়ে দিন, হাতটা ছেড়ে দিন বলছি। ছেড়ে দেবো, তবে প্রয়োজন মেটার পর। ছাড়ুন, ছাড়ুন বলছে, ছাড়ুন। আপনি ছেড়ে দিন আমাকে। তুমি আমাকে চিনতে পারোনি, অথচ অনেক দিন, অনেকবার, অনেকক্ষণ ধরে তোমার সঙ্গে আমার অনেক কথা হয়েছে। কে আপনি? ও আপনি? কোনো কথা বলবে না। তোমাকে আমার ভালো লেগেছে, তোমাকে আমার চাই। এসো, এসো আমার কাছে, এসো আমার কাছে। আজ নয়, আজ নয় স্যার, আজ নয়। আজকে দিনটার জন্য আমাকে দয়া করে একটু ছেড়ে দিন। আমি যে অসুস্থ। কিন্তু মনে রেখো, সেন, মীরা দত্ত, সন্ধ্যা ব্যানার্জির পরিণামের কথা মনে থাকবে। থাকবে স্যার। কোথায় দেখা হবে? আপনি যেখানে বলবেন। কবে? আপনি যখন বলবেন। কখন? আপনি যখন বলবেন। আমি জানি, আমি জানি এখনো তুমি কুমারী, তোমার কৌমার্য কেউ নষ্ট করতে পারেনি। কিন্তু কিংসুকের সঙ্গে ওর কি সম্পর্ক? যেমন করেই হোক তা আমায় জানতেই হবে, জানতেই হবে। কোনটা যে ভুল, কোনটা যে ভুল জানতে আমি পারি না। কোনটা যে ভুল, কোনটা যে ভুল জানতে আমি মনের বিনা ছিঁড়ে গেছে, মনের বিনা ছিঁড়ে গেছে বাতে আমি পারি না। কোনটা যে ভুল, কোনটা যে ভুল জানতে পারি না।
কেড়ে নিলে আলো আমার ভুবনে ভরে দিলে কালো চোখ নিগাড়ি কেড়ে নিলে আলো আমার ভুবনে ভরে দিলে কালো এই তোমার বিচার করো, এই তোমার বিচার করো, বুঝতে আমি পারি না। কোনটা যে মনের বিনা ছিঁড়ে গেছে মনের বিনা ছিঁড়ে গেছে বাঁধতে আমি পারি না। কাছে ভুল সিঁদুর কোথায় গেছে জানো বাবা? আগে আমাকে তো কিছু বলে যায়নি। গেল কোথায় মেয়েটা? অথচ অফিস যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছে। আচ্ছা বাবা, এই সিঁদুর কোথায় চাকরি করে তুমি জানো? কেন আপনাকে কিছু বলে যায়নি? হ্যাঁ বলেছে, তবে সে যে অফিসের নাম বলেছে সে অফিসে সে চাকরি করে না। সে কি? সিঁদুর কি আমাকে মিছে কথা বলে গেল? হ্যাঁ, সিঁদুরকে আপনি ভুল বলছেন কাকা বাবু। 70 বছর ধরে অভিজ্ঞতার ঝুলিতে আমি কি শুধু ভুলই সঞ্চয় করেছি সবে? কদিন তুমি সিঁদুরকে লক্ষ্য করেছো? করেছি। কোনো পরিবর্তন লক্ষ্য করনি? করেছি। আচ্ছা, সে কি এত ভাবছে বলতে পারো? না, আমি কি ভাবছি আমি কাউকে বলিনি। কি ভাবছিস তুই? আমরা আর এখানে থাকবো না বাবা। কেন? বাবাকে নিয়ে আমরা আমরা অন্য কোথাও চলে যাব বাবা। কেন? এখানে থাকতে আমাদের ভালো লাগছে না তাই। সিঁদুর, তুমি এই কদিন অফিসে যাওনি? হ্যাঁ, মানে আমি ছুটি নিয়েছি আর কি। সিঁদুর, বলো কি বলবে? তুই কোন অফিসে চাকরি করিস? আরে বাবা, এই এক কথা তোমাকে আর কতবার বলবো? না, তুই যে অফিসের কথা বলেছিস সে অফিসে সিঁদুর নামে কোনো মেয়ে চাকরি করে না। কে বলেছে তোমাকে সব কথা? সত্য বাবু। আরে বাবা, উনি তো কিছুই জানেনই না। আমি তো ওই কোম্পানির ব্রাঞ্চ অফিসে চাকরি করি। আর সিঁদুর, সেটা তুমি ভালো করে বললেই পারো। বাদল, তুমি থামো তো। সব ব্যাপারে এত কথা বলতে আসো কেন? কি বললে? ঠিকই তো বলেছি কাকাবাবু, ঠিকই তো বলেছি। সত্যি তো আমি অন্ত। আপনাদের এখানে আসা আমার উচিত নয়। বাদল, বাদল তুমি কাঁদছো? না না না, আমি কাঁদিনি, কাঁদিনি। মনের যন্ত্রণার কথাগুলো বলছি। আমার বুকের খুন করে ঘুরি হৃদয়ের মুক্তগুলো করেছে যে চুরি। আমার বুকের খুন করে ঘুরি হৃদয়ের মুক্তগুলো করেছে যে চুরি। একলা আমি ঘুমরে মরি, একলা আমি
ফুল গাছে সত্যি করে বল সিধু, তোর কি হয়েছে? আরে বাবা, আমার আবার কি হবে? রাতে কি খাবে তাই বলো তো? আমার একটুও খিদে নেই। বুড়ো বলেই যত ভীমরতি চাপে। তুমি কি অসুস্থ? তবুও ভালো, পরের দিকে চাইবার মতন আপনার একটু সময় হয়েছে। তুমি আমার মিথ্যে রাগ করছো সিঁদুর। জপা শ্বশুরবাড়ি চলে যাওয়ার পরে সংসারের সব কাজ তো আমাকে করতে হয়। তারপরে ওষুধগুলো করতে করতে কখন যে সময় কেটে যায় আমি বুঝতেই পারি না। প্যাকেট করা, নেবেল ছাড়া, বান্ডিল বাঁধা, সব কাজ সব আমাকে করতে হয়। সোমেনদা, কাজগুলো তো অন্য কেউ তো করে দিতে পারে না, মানে আপনার জন্য না, আপনার জন্য ওই এই চিঠিটা আছে, ওই ওই পোস্টমাস্টার আপনাকে দিয়ে গেছিল। সুব্রত চিঠি? সুপ্রিয় সৌমেন, ঘটনাচক্রে তো দাদা বৌদির ঠিকানা পেয়ে আমি ও মালা গত রবিবার দিন তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। গিয়ে দেখি একটা ভাই পুরো বাড়িতে তারা বাস করছেন। উপেন্দার শরীর অসুস্থ, ইচ্ছা হলে তাদের সঙ্গে দেখা করতে পারি। সাক্ষাতে অনেক কথা আলোচনা, ইতি ও শুভেচ্ছা সহ এতে। এখন এখন কটা বাজে? 7:30 বাজে। আমি চললাম। সোমেনদা, দেখা করতে হবে কাল সকালে। সোমেনদা, এখন একটা কাপড়ের দোকানে যাবো, কাপড়ের দোকানে? একটা বড়দের কাপড় কিনতে। কাপড় কিনতে? কিন্তু কেন? বৌদি নিজের মুখে আমাকে চেয়েছিল, ঘটনা চোখে দেওয়া হয়নি। সোমেনদা, আজ আমি তারই আশীর্বাদে নতুন পদে সন্ধান পেয়েছি। তাই তাই অনেকদিন পরে তার হাতে বড়দের লাল পেড়ে শাড়ি তুলে দিয়ে আমি প্রণাম করে পায়ের ধুলে মাথায় নিয়ে বলবো, সোমেনদা, বৌদি আমি ফিরে এসেছি। তুমি হতভাগ্য সোমেনের শূন্য হৃদয় পাত্র আবার হাসির ফুলে ভরিয়ে দাও, আবার হাসির ফুলে ভরিয়ে দাও। সোমেনদা, সোমেনদা, এই যা। আরে বাবা, সোমেনদাকে আসল কথাটাই তো বলতে ভুলে গেছি। আরে বাবা, শুধু আরে এও স্ত্রীকে যে শুধু শাড়ি দিতে নেই, শাড়ির সাথে দিতে হয় আলতা। আমার নাম সিঁদুর, এটা তুমি জানলে কেমন করে চন্দন? সেদিনকে পার্কে তোমার বাবা তোমাকে সিঁদুর বলে ডেকেছিল। আর আর বগেন বিলায় নাচতে নাচতে কিংসুর চ্যাটার্জি দেখে। চন্দন, তুমি এখন যাও। চন্দন, তোমার সাথে আমার কালকে দেখা হবে। কাল আমরা কলকাতায় থাকবো না, থাকলে কল্যাণ বাবুর কাছে তোমাকে কিন্তু যেতেই হবে। না, আমি আর যাব না। যেতে তোমাকে হবে না সিঁদুর। কাল ভোরে তোমাকে নিয়ে আমি অনেক অনেক দূরে চলে যাব। তুমি কিন্তু রেডি হয়ে থাকবে। চন্দন, আমাকে 2 দিন ভাবার সময় দাও চন্দন। আমি ভাবতে দিলে কি আর কল্যাণ মুখার্জি তোমাকে ভাবনা শেষ করে দেবে। তাকে তুমি চেনো না। উর্বশী সেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতন মেয়েরা তার কামনার আগুনের কাছে সে নিজেকে বাঁচাতে পারেনি। সে কে জানো? আমাদের মালিক। বিভিন্ন ছদ্মবেশে এই শয়তানটা সারা দেশের শয়তানের ব্যবসা চালিয়ে যাচ্ছে। সর্বনাশ! যে সর্বনাশের পথে পা বাড়ে নিজেকে সর্বনাশ ডেকে এনো না। চন্দন, যা বললাম তাই করো। বেশিক্ষণ দাঁড়াবার সময় আমার নেই, এখনো অনেক কাজ বাকি আছে। আমি চললাম, ঠিক সময় আবার আসবো। না 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 না, তোমার সাথে আমার আর কখনোই দেখা হবে না। কিন্তু আমি কেমন করে শয়তান দুটো নজর থেকে বেরিয়ে যাব? ও অনেক কষ্ট করে ওই কলকাতায় একটা ঘর ভাড়া নিয়েছিলাম। ভেবেছিলাম 2-1 দিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু না 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 না, আমাকে যেমন করে হোক এখান থেকে পালাতেই হবে।
রেখে কোথায় যাবে মিস ঝুমা? বাবা বাবা? এ তোর বাবা? আমি? না না, আমি তো কেউ নই। আমার মেয়ে সিঁদুর অনেকদিন আগে মারা গেছে। তুই তো পাঞ্জাবের মেয়ে হতচ্ছাড়ি। না বাবা না, তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে ক্ষমা করো। না না, ক্ষমা নেই। তোর মতো চরিত্রহীনা মিথ্যাবাদীকে ধর্ম কখনো ক্ষমা করতে পারে না। বাবা তুমি বিশ্বাস করো বাবা, তুমি বিশ্বাস করো। আমি চরিত্রহীনা নই বাবা, আমি চরিত্রহীনা নই। তোমার শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আমি যে ওই পথে নামতে বাধ্য হয়েছিলাম বাবা। বাহ 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 বাহ! ধর্মকে বাঁচাতে গিয়ে অধর্মের পথে পা দিয়েছে আমার উপযুক্ত মেয়ে। কি দরকার ছিল কালামুখী? আমি না খেয়ে মরতাম, তিলে তিলে নিঃশেষ হয়ে যেতাম। কেন তুই আমাকে মিথ্যে কথা বলেছিস? কেন তোর বাপের অন্য আমার মুখে তুলে দিয়েছিস? শান্ত হও, শান্ত হও বাবা, তুমি একটু শান্ত হও। তুমি বিশ্বাস করো বাবা, আমি চরিত্রহীনা নই। আমার চরিত্রে কেউ কলঙ্কের গালে লাগাতে পারেনি বাবা। আমি শুধুমাত্র ওই বাঁচার তাগিদে আমি ওদের সাথে ওই পথে গিয়ে টাকা আনতে বাধ্য হয়েছি। আমি তোমার পা ছুঁয়ে বলছি বাবা, আমি বিশ্বাস করি না। কেন কেন বিশ্বাস করো না বাবা? আমার মুখের দিকে একটু ভালো করে তাকিয়ে দেখো না বাবা, আমি যে এখনো ফুলের মতন পবিত্র আছি। শুধুমাত্র জীবনের প্রয়োজনে আর বাঁচার তাগিদে আমি যে ওই নোংরা পথে যেতে বাধ্য হয়েছিলাম বাবা। আমি বাধ্য হয়েছিলাম। আমাকে তুমি বিশ্বাস করো, আমি কলঙ্কিনী নই, আমি কলঙ্কিনী নই বাবা। আমি কলঙ্কিনী নই, আমাকে তুমি বিশ্বাস করো। আমি বিশ্বাস করি না। তোর ছোঁয়ায় ধর্ম কলুষিত হবে। ওরে হতভাগী, যে বাড়িতে অধর্ম আশ্রয় নিয়েছে সে বাড়িতে ধর্ম থাকতে পারে না। আমি চাকরগিরি করব, রাস্তায় রাস্তায় করব, তবু তোর দেয়া পাদের অন্ন আমি মুখে তুলব না, মুখে তুলব না। বাবা বাবা শুনে যাও, বাবা শুনে যাও বাবা। ধর্ম আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি কার আশ্রয়ে থাকবো? আমার এই নিঃস্বনিগ্ধ বুকে কে জেলে দেবে আশার আলো? আমি। তুমি? হ্যাঁ আমি। আজ তোমাকে আমি নিজে এসেছি। কিন্তু কোথায়? আমাদের আস্তানায়। না, তোমাকে নিয়ে আমি বিয়ে করব। না, চলো। না, আমি কিছুতেই যাব না। না মানে? শালা চন্দনকে নিয়ে কেটে পড়া তালে আছে সেটা আমি জানি। সে শালা শুয়োরের বাচ্চাকে আমি 10 দিন ধরে তল্লাশি করছি, তার পাকড়াও করতে পারেনি। সে শালাকে পরে দেখে নেব। এখন তুমি এসো। খবরদার, খবরদার বলছি, একদম কিন্তু এগোবে না, তাহলে কিন্তু আমি চিৎকার করবো। একদম এগোবে না বলে দিচ্ছি। শালা ফোনা তোলা হচ্ছে। আয় বলছি। না, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তুই যাবি না, তোর বাপ যাবে। গুরু ছেড়ে। তুই শালা ফেমিনাইন জেন্ডার, না হলে ছুরিটাকে নিয়ে যেতে এত টাইম লাগে? দেখ শালা, দেখ শালা নাগিনীর মতো সুরসুর করে ঝাঁপিতে ঢোকে কিনা। ঠিক আছে, এইবার শালাকে ফেলে দে। এখানে নয় গুরু, আড্ডায় নিয়ে গিয়ে ফিনিশ করে দেবো। এখানে নয় গুরু, আড্ডায় নিয়ে গিয়ে ফিনিশ
গুরু 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 এবার ক্ষমা করে দে গুরু। ক্ষমা ক্ষমা চাইছে। আজ তোর জবান জান খতম হয়ে যাবে। চল সালাকে খতম করে দে। ওকে তোমরা খুন করবে? শুধু ওকে নয় সালা, যে তোমাকে আমার কাছ থেকে চিন্তাই করতে আসবে সেই সালাকে আমি বাড়ি ফেলে দেব। না না না। আর শোনো, কাল আমরা যাচ্ছি না, গেলে পুলিশ আমাদের সন্দেহ করতে পারে, তাই কাল আবার 7 দিন পর আমাদের প্রোগ্রাম সেটিং হলো। মানে কল্যাণ ব্যানার্জিকে যেমন করে আমি ঠিক ম্যানেজ করে নেব, তুমি যেন ঘর থেকে কোথাও বেরো না। চলি, আবার তোমার সাথে দেখা হবে। না না রে শয়তান, না, তোর সাথে আমার আর কোনোদিনও দেখা হবে না। আমি আমি এখন কি করব? আমি 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 এখন কাকে? না না, আমি সোমেনদাকে সব কথা জানাবো। নিশ্চয়ই নিশ্চয়ই সেই সোমেনদা আমার সব কথা শুনে আমাকে সে নিশ্চয়ই ফিরিয়ে দেবে না। সে যেমন করে হোক সে নিশ্চয়ই আমাকে রক্ষা করবে। আমি যেমন করে হোক আমাকে ঠিক সে লুকিয়ে রাখবে যেখানে আছে তার শান্তিময়ী বৌদি। বৌদি বৌদি দাদা, যাব বাবা, কারো কোনো সারা শব্দ নেই, গেল কোথায় সব? দাদা তাহলে কি ডাক্তারখানায় গেছে? নিশ্চয়ই গেছে। বৌদি গেল কোথায়? এই গরদের শাড়িখানা পরে বৌদিকে যা মানাবে না। আশিক বৌদি বলবো লাল পাড় গরদের শাড়ি, কপালে সিঁদুরের টিপ, পায়ে আলতা, তুমি দেবীর মতো সেজিয়েছো বৌদি। আমি তোমাকে প্রণাম করব ঠাকুরপো। বৌদি ঠাকুরপো, ঠাকুরপো, তুমি কি সাজিয়েছো বৌদি? তুমি কি সাজিয়েছো? তোমার দাদাই যে আমাকে এই সাজে সেজিয়েছে ভাই। আমি তোমার জন্য লাল পাড়ে গরদের শাড়ি, আলতা, সিঁদুর দিয়ে এসেছিলাম। সেই এলি বড় দেরি করে এলে ভাই। আরো 2 দিন আগে যদি আসতে। দাদার কি হয়েছিল বৌদি? শেষ পর্যন্ত অনেক রোগী হয়েছিল ভাই। তোমরা চলে যাওয়ার পর থেকে সেই যে কি হলো, দিনরা শুধু ভাবতো, ভালো করে ঘুমাতে পারতো না। আবার রাস্তায় গিয়ে দাঁড়াতো, দেখতো প্রত্যেকদিন রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতো ভাই, তোমাদের খুঁজতো। ডাক্তার দেখাওনি বৌদি? দেখিয়েছি অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বসে বসে দেখিয়েছি, কিন্তু কিছুতেই কিছু খুঁজে পাইনি। হবে কি করে? আসলে যে গলো তার মানে কোনো ওষুধে যে কাজ করলো না। ওষুধগুলো সব জাল। আমি প্রথমে বুঝতে পারিনি ভাই। ডাক্তার বসে ওষুধগুলো দেখে প্রথমে সন্দেহ করেছিল, তারপর পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল ভাই, জানা গেল ওষুধ, ইঞ্জেকশন সব জাল, সব জাল ভাই। কল্যাণ মুখার্জি, তোমার চরিত্র সার্থক হয়েছে, কিন্তু দেশের জনগণ তোমার ক্ষমা করবে না। একজন তোমার অতি মনে পড়া রোদের চাকা ঠাকুরপো, জনগণ রোধ করবেই। ঠাকুরপো, এটা কি বলছি, তোমার মাথা সব ঠিক থাকে না, সব কেমন যেন গোলমাল হয়ে যায়। কোথায় যাচ্ছ ঠাকুরপো? আমি একটু রাস্তায় যাচ্ছি, আমি এক্ষুনি আসছি।
সেই সুব্রতর কাছে ওর ঠিকানাটা পেয়েছি। তাই তো এখানে ছুটে এসেছে, গরদের শাড়ি আলতা সিঁদুর নিয়ে ছুটে এসেছে। ও গো সৌমেন এসেছে, সৌমেন দেখো না, দেখো তুমি এসে দেখো, আবার জন্য গরদের শাড়ি নিয়ে এসেছে। ও গো তুমি একবার ঠাকুর, সবই তোমার লীলা দয়াময়, কঠিন মায়ায় আবদ্ধ পানি। কাকা বাবু, আপনি এখানে আপনি মদ খেয়েছেন? মদ নয়, শাস্তে বলে রস, ব্যথা বোলানোর মৌষধ। দেবাদিদেব মহাদেবও খেতেন। কি জানো বলছিলাম, তুমি কেমন আছো? কেমন আছি মানে? কেমন আছো? আপনি এখন যান কাকা বাবু, আপনি এখন সুস্থ নন। কি বলছেন আপনি নিজেই জানেন না? জানি না মানে? আলবাত জানি, জেনে শুনেই বলছি। আপনি অসুস্থতার কথা বলছো? অসুস্থতা আমি ইচ্ছা করেই হয়েছি। সেদিন সুস্থ থাকার ফলে 8 হাত এগিয়ে 10 হাত পিছিয়ে আসতে হয়েছিল। তার মানে? বুঝতে পারছো না নাকি? না বোঝার মতো কচি খুঁকি তুমি নও তো শান্তি রানী। কাকা বাবু বেরিয়ে যান, বেরিয়ে যান, বচ্চা খাতে যান, বেরিয়ে যান। চোখ রাঙিও না শান্তি রানী, বাড়িটা তোমার নয় আমার। এই বাড়ি আমি তোমার নামে লিখে দেব। খাওয়া পড়ার কোনো অভাব রাখবো না, সব আমি জোগাবো যদি তুমি আমার রক্ষিতা হয়ে থাকো। কাকা বাবু, আপনি মানুষ না আপনি পশু? অর্থের লোভ দেখে, পয়সার লোভ দেখে একটা অনাথ বিধবাকে আপনি সর্বনাশ করতে চাইছেন। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম, কিন্তু আপনি আমাকে মা বলে ডেকে সেদিনের কথা বাদ দাও, আজ এসো। কাকা বাবু আমার বুকে এসো শান্তি রানী। আসবেন না বলে দিচ্ছি, যান বলছি, আসবেন না বলে দিচ্ছি। ধরলে কি হবে সুন্দরী? আছো? ছাড়ুন, ছাড়ুন, ছেড়ে দিন বলছে, ছাড়ুন, ছেড়ে দিন বলছে, ছাড়ুন। জোর করে ধরলে তোমাকে কে আটকাবে? চুরি দেবীর পূজারী। ও মানে তুমি? আমি মানে সরেদি কাকা, দয়া করে আর মিথ্যে কথা বলবে না। কি আমি মিথ্যে কথা বলছি? ঠাকুর, ঠাকুর এখনো ঠাকুর নাম করছেন? তোমার পা মুখটা চিরদিন আমি বন্ধ করে দিয়ে যাবো। না 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 না, আপনি আমরণ ঠাকুরের নাম নেন। আমার বিশ্বাস আপনার ঠাকুর আপনাকে কিন্তু শুভ বুদ্ধি দেবে। ঠাকুরপো, এবার চলো। কোথায় যাবো ঠাকুরপো? তোমার মন্দিরে। মন্দিরে? হ্যাঁ বৌদি, আমার কাছে তুমি দেবী, তাই আমার ভক্তির মন্দিরে তোমাকে প্রতিষ্ঠা করে আজ আমি তোমার পূজা করে যাবো। ঠাকুরপো এসো এসো বৌদি। সিঁদুর আসবে আজ আমার কাছে, সে নিজে টেলিফোন করে আমাকে জানিয়েছে। ও চন্দন বলে গেল সিঁদুর আসতে পারবে না, সে নাকি অসুস্থ। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, যেমন বুঝতে পারিনি কিংসুকের সঙ্গে সিঁদুরের কি সম্পর্ক। কেন কেন সেদিন নাচতে নাচতে সে এখান থেকে পালিয়ে গেল? যেমন করে হোক ব্যাপারটা আমাকে জানতেই হবে, জানতেই হবে। গুড ইভিনিং স্যার। আরে এখানে কি ব্যাপার?
তুমি একা একা এখানে, ব্যাপারটা কি? এই চলে এলাম। দাদা আচ্ছা তুমি বলো দাদা, এই বালিগঞ্জের লেকে তুমি কি করছো এখানে এসে? আমার আসতে নেই? আসতে আছে, কিন্তু ওই এদিক ওদিক তাকিয়ে দেখো, সবাই যে একেবারে জোড়াই জোড়াই বসে আছে, কিন্তু তুমি কি ব্যাপার কল্যাণ দা, এত হাসাহাসি কেন? আরে সুব্রত, কি আশ্চর্য, তোমাকে তো চিনতেই পারছি না। তারপর কেমন আছো? কেমন আছো বলো? ভালো। তোমার প্রিয় বন্ধু সোমেন কি করছে? ফেরি এরি এরি করছে? ভারী দুঃখ হয়। কেন দুঃখ হবে কেন? ওই চরিত্রবান সাধু পুরুষের জন্য এত দুঃখ কিসে না? আরে বাবা, কিছু টাকা পয়সা দিয়ে দিলেই একেবারে ফালতু ঝামেলা মিটে যাবে। টাকা পয়সা অবশ্য মাঝে মাঝে নিয়ে যায়, প্রয়োজনের তুলনায় সেবা কতটুকু। তাছাড়া সোমেন। আচ্ছা আচ্ছা সুব্রত দা, এইভাবে ফেরি করে করে ঠিক কত টাকা ইনকাম করে ওই আপনার বন্ধু মহান সত্যবাদী মহাপুরুষ কিভাবে কিভাবে তার সংসারটা চালায়? হ্যাঁ, আরে বাবা, ওই মেয়েটাকে পুষছে কেমন করে? কেমন করে? কোন মেয়েটা? আরে বাবা, ওই জপমালা। আপনি কি বলছেন? হাউ স্ট্রেঞ্জ, তুমি এখানে আর আমি তোমাকে কোথায় খুঁজে মরছি। হ্যালো মিস্টার মুখার্জি, কেমন আছেন? আর আপনি তো শাওলি দেবী, আপনার সঙ্গে আমার একদিন দেখা হয়েছিল। ইয়েস। আচ্ছা আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব। এই জপমালা আপনার কে? স্ত্রী। আপনি জানেন না, সোমেন ভাই তো আমাদের দিয়ে দিয়েছে। সোমেন বিয়ে দিয়েছে মানে? কিংসুক, এ আমি কি শুনছি? কিংসুক, আজ তোমাকে আমি কি বলবো? হ্যাঁ, কি বলবো কিংসুক? বলার মতন আজ আমার কাছে কোনো ভাষা নেই কিংসুক, আজ কোনো ভাষা নেই। কেন এমন করলে কিংসুক? কেন দাদার সঙ্গে হাত মিলিয়ে কেন আমার সঙ্গে এমন করলে? আমার আজ যা করা উচিত আমি তা করব না, কখনো করব না, কোনোদিনও করব না। তোমার সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্কটা আমার চিরকালই থাকবে। আর তোমার সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি আমি বিচ্ছেদ করি, তোমাকে যদি আমি ডিভোর্স করি, তাহলে আমার সৌমেনের ভালোবাসাকে অপমান করা হবে। আমার সৌমেন যে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল, তার শিক্ষায়, তার আদর্শে আমি যে আলোকিত হয়েছিলাম, তার সবটুকু আজ নিভিয়ে দিতে আমি পারবো না। আমার মনের মধ্যে যে ফুলটা ফুটিয়ে গেছে সৌমেন, সেই ফুলটাকে আমি কোনোদিনও ভুল করতে পারবো না। তোমাকে অস্বীকার করলে আমার সৌমেনের ভালোবাসাকে ভুল বাবা হবে, আমার সৌমেনের শিক্ষাটাকে অস্বীকার করা হবে। তাই সারাটা জীবন একই ছাদের নিচে তুমি আর আমি ভালোবেসে যাব তোমার। কালকেই আমি ভোরের ফ্লাইটে বোম্বে চলে যাবো স্যার, আর বোম্বে থেকে কাল দুপুরে আমি জাহাজে উঠবো। বোম্বে পৌঁছে চিঠি লিখো। কিংসুক বাবুকে বিলেতে পাঠালেন করলেন না? হ্যাঁ, সঙ্গে শাওলিও যাচ্ছে। কিন্তু কিছু ভাববেন না কল্যাণ দা, বিলেতে গেলে সব একেবারে ঠিক হয়ে যাবে। কি হলো, চলো আমরা একটু ওপাশে গিয়ে কথা বলি। চলো। ঠিক আছে, চলো। তোর সঙ্গে কিছু কথা ছিল জপা। তোমার জন্য দেখছি আমার প্রেস্টিজটা পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, যখন তখন যাত্রার সামনে যেখানে সেখানে খালি জপা বলে ডেকে ওঠো। তাহলে তোমাকে কি বলে ডাকবে? কেন, অনেকবার তো বলেছি আমাকে মলি বলে ডাকতে। ও সমস্ত মালা জপমালা
এই সমস্ত আমার একদম পোষায় না, ওগুলো একবারে ব্যাক জেটেড, আজকাল সমস্ত আর চলে না। আর তাছাড়া সবার সামনে যখন তখন এরকম তুই তো করে কথা আমাকে বলবে না, কারণ তোমার স্ট্যান্ডার্ড আর আমার স্ট্যান্ডার্ড এখন এক নয়। কি কথা বলছো তুমি? কার সঙ্গে কি কথা বলছো? ঠিকই বলছি। ঠিকই বলছে সুব্রত, সত্যি তো আমার ভুল হয়ে গেছে। টাকার কি কোনো মূল্য নেই নাকি? তাছাড়া আমার ঘরে কি আলাদিনের মায়ের প্রদীপ আছে যে ঘষলে একেবারে ঝুড়ি ঝুড়ি টাকা পড়বে? তা ঠিক, যা দিনকাল পড়েছে। চলো এখনই আমি তোমাকে গ্র্যান্ডে নিয়ে যাব, সেখানে গিয়ে তোমার 2 প্যাক শ্যাম্পেন খাওয়ালে তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। চলো কিংসুকদা, বাই। বিউটিফুল সুইট গার্ল, কিন্তু সিঁদুর মিষ্টি। তাও 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 চিন্তার কি আছে, দুটো ফুলের গন্ধই আমি নেব। আর এক হাতে থাকবে সিঁদুর, আর এক হাতে থাকবে জপমালা। আর ব্যবসায়ী গোষ্ঠীর সভাপতি গলার মালা থাকবে তোমার গলায়। মঙ্গল, হ্যাঁ, দিল্লি থেকে কাঙ্কল এসেছিল, তুমি ব্যবসায়ী গোষ্ঠীর সভাপতি নির্বাচিত হয়েছো। আজ রাতের ফ্লাইটেই তোমাকে দিল্লি চলে যেতে হবে। দেখলি তো মঙ্গল, চেষ্টা করলে মানুষ কত দূর এগোতে পারে। ইয়ার নতুন কথা, ইতিহাস তার সাক্ষী। তোমার পথেই ছিল মির্জাপুরের পথ, ক্লাইভের পথ। শত চেষ্টা করেও কেরানি ক্লাইভ হয়েছিলেন, লর্ড ক্লাইভ। তোমার মতন আদর্শবান সেই শালা শয়তান শেষ মোগল সম্রাটকে পাঠিয়েছিল রেঙ্গুনের মাটিতে নির্বাচন। সেন্স তোমারও নেই মিস্টার সভাপতি, থাকলে দেখতে পেতে। মঙ্গল অমঙ্গলের আলপনা এঁকে অকল্যাণের যে অভিশাপ তোমরা কুড়িয়েছ, সারা রাত তোমাদের হয়ে যাবে। সেই অন্ধকার অভিশাপকে ফুৎকারে উড়িয়ে দিয়ে নতুন আলোর উন্মুক্ত দুয়ার খুলে দিতে চলে আসছে। সেই উন্মুক্ত দুয়ারে শুধু শোনা যাবে নতুন হাহাকার, উত্তরে বেআদব বেমলায়েজা বাজে সময় ভাববার আমার সময় নেই। তাই হয়ে গেছে, এখনই এসে পড়বে যৌবন কুরঙ্গি সুন্দরী সিঁদুর। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। আচ্ছা সিঁদুর, বলুন। চন্দন এসে বলে গেল তুমি আসতে পারবে না, তোমার শরীর খারাপ। ব্যাপারটা কি? শরীর আমার ঠিকই অসুস্থ স্যার, তবে চন্দনকে আপনি বিশ্বাস করবেন না। কিংসুককে? তাকেও আমি কি অবিশ্বাস করব? স্যার, কিংসুক চ্যাটার্জির সঙ্গে তোমার কতদিনের সম্পর্ক? স্যার, বলো, তাকে তুমি দেহদান করেছো? না স্যার, না, এসব কথা বলবেন না স্যার, এসব কথা বলবেন না। এসব কথা শোনাও যে আমার মহাপাপ। কিংসুক চ্যাটার্জি আমার নিজের দাদা। কিংসুক চ্যাটার্জি তোমার দাদা? ঠিক আছে ঠিক আছে, তুমি ফিরে যাও সিঁদুর। থেকে ঘুরে এলে আমাদের আবার দেখা হবে। আবার দেখা হবে? দেখা হবে বই কি সুন্দরী। তোমার দাদা আমাকে ব্ল্যাকমেল করে আমার একমাত্র বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি কোনো প্রতিবাদ করতে পারিনি, কারণ আমার গোপন কথা সে জেনে ফেলেছিল। সব কথা সে পুলিশকে বলে দেবে এই ভয়ে। তাই সেই ডেভিল কিংসুককে, তার সুন্দরী বোন সিঁদুরকে বুকে চেপে ধরে তার সবটুকু মধু পান করে আমি চিৎকার করে বলবো, ইউ ডেভিল কিংসুক চ্যাটার্জি, তুমি দেখে যাও আমি কেমন করে কাঁটায় কাঁটায় প্রতিশোধ নিয়েছি।
লাইটটা জ্বালো। শেষ পর্যন্ত তোমাকে মিথ্যে কথা বললে বৌদি? তোমাকে আমি কি বলবো বৌদি? ঠাকুরপো, সেলাই ছেড়ে দিয়েছে তাই না? এক ভদ্রকে দুই মেয়েকে তুমি সেলাই সেলাই কাজ পেয়েছো? এত বড় মিথ্যে তোমার মুখে? কোথায় কার কাছে আমি জানাবো সত্যি? সোমেনদা, 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 আমাকে আপনি বাঁচান সোমেনদা, আমাকে বাঁচান সোমেনদা। কি হয়েছে? বলবো তুমি ছুটে এসেছি এত রাত্রে, কি হয়েছে আমাকে খুলে বলো। বলবো সোমেনদা, বলবো, আপনাকে আমি সব কথা বলবো। তবে তবে আপনি আমাকে কথা দিন, আমাকে তুমি ফিরে দেবে না। অসহায়া, এই অসহায়া বিপন্না সিঁদুর আজ তোমাকে তার জীবন যৌবন সব কিছু সঁপে দিচ্ছে। তুমি আমাকে কথা দাও সোমেন, আমাকে তুমি তোমার জীবন সঙ্গিনীর মর্যাদা দেবে। বাচ্চা মেরো না, ওকে মেরো না। কি বে সালাবে জন্ম লোটকে বললি যে ওকে মেরো না, ওর কোনো দোষ নেই, দয়া করে ওকে মেরো না। চুপ কর শয়তানি, তোর শয়তানি আজ রাতেই আমি গুছিয়ে দেবো। আগে এই শালাটাকে খতম করি। না, শালা বল্টু গেছে, টোটো গেছে, এবার শালা তুই যাবি। চল শালা মুখ তোল, বল তোর নাম বল। তোর নাম কি? মেজদা, মেজদা। তুই দেখা পেয়েছিস? দেখি ঠাকুরপো, তুমি কথা বলছো না কেন? ঠাকুরপো, সোমেন, সেও সেই জিনিসটা ত্যাগ করেছে, প্রেম পুড়ে ছাই হয়ে গেছে, কর্তব্য যেন কোষবিদ্যা দিশু। আজ আমার পায়ে লালসা সে করলে আমার পায়ে লালসা সে করলে আমার কাছে আছে পৃথিবীর চিঠি। আমি সারা পৃথিবীর রানার, আমি ছুটে চলেছি। আরে মেজদা, রুদ্র পাগলা কারো। আমাদের যাত্রাপালা আজ এখানেই সমাপ্ত।